নজরে লোকসভা ভোট একসঙ্গে বঙ্গে অমিত শাহ এবং জেপি নাড্ডা সুকান্ত শুভেন্দুদের সঙ্গে দফায় দফায় বৈঠক সংগঠনের হাল হাকিকত নিয়ে খোঁজ নেবেন বিজেপির দুই শীর্ষ নেতা। নজরে লোকসভা ভোট একসঙ্গে বঙ্গে অমিত শাহ এবং জেপি নাড্ডা সুকান্ত শুভেন্দুদের সঙ্গে দফায় দফায় বৈঠক সংগঠনের হাল হাকিকত নিয়ে খোঁজ নেবেন বিজেপির দুই শীর্ষ নেতা। মঙ্গলবার দিনভর রয়েছে একগুচ্ছ কর্মসূচি। জেপি নাড্ডাও থাকছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। ওয়েস্টার্নে মধ্যাহ্নভোজের পর দলীয় বৈঠক হবে। ন্যাশনাল লাইব্রেরিতে হবে বিকেল 3টের সময়। ন্যাশনাল লাইব্রেরির দিকে যাবেন বিকেল 3টেতে। মঙ্গলবার বিকেল 5টা নাগাদ ওয়েস্টার্নে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠক। মঙ্গলবার বিকেল 6টা 15তে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। মূলত 24-এর ভোটে রাজ্য থেকে 35 আসন জয়ের লক্ষ্যমাত্রা দিয়েছেন অমিত শাহ। বড়বাজারে গুরুদ্বার বড় শিখ সংগতে যাবেন অমিত শাহ। তারপর যাবেন কালীঘাট মন্দিরে। মঙ্গলবার সকাল 11:30টায় যাবেন কালীঘাট মন্দিরে। মঙ্গলবার সকাল 11:30টায় ওয়েস্টার্নে মধ্যাহ্নভোজের পর দলীয় বৈঠক রয়েছে এবং মঙ্গলবার বিকেল 3টেই ন্যাশনাল লাইব্রেরিতে যাবেন অমিত শাহ। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতির কাছ থেকে বিস্তারিতভাবে জেনে নেব। সৌরজ্যোতি, এই সফরসূচিতে কোথায় কোথায় যাবেন এবং কটা থেকে আজকে সারাদিন কি কি রয়েছে অমিত শাহ এবং জেপি নাড্ডার কর্মসূচি একটু জানাও আমাদের। দেখো, লোকসভা নির্বাচনের আগে বঙ্গে বিজেপির দুই শীর্ষ নেতা, তুমি যেমনটা জানাচ্ছিলে, সফরসূচি মূলত সেই সফরসূচি থাকছে আজকে। প্রাথমিকভাবে সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি জায়গায় তাদের যাওয়ার কর্মসূচি রয়েছে। প্রথমে বড়বাজারের একটি গুরুদ্বারায় তিনি পৌঁছান, পরে কালীঘাটের মন্দির এবং পরবর্তী ক্ষেত্রে বৈঠক রয়েছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। আজ তুমি জানো যে ওয়েস্টার্নে দলের কোর কমিটিকে ডেকে নেওয়া হয়েছে, আহ্বান জানানো হয়েছে এবং লোকসভা নির্বাচনের আগে এই মুহূর্তে দলের সাংগঠনিক পরিস্থিতি কি, হালকিগত কি, সেই বিষয় নিয়ে আগেই বিস্তারিত বিবরণ দিল্লির নেতারা পেয়েছিলেন। এবারে সরাসরি সেই বিষয়টি কিন্তু সরেজমিনে তারা দেখবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রার্থী তালিকা কাদের নাম থাকতে পারে বা বিশেষ করে কোন কোন জায়গা থেকে এই মুহূর্তে সংকেত পাওয়া যাচ্ছে রাজনৈতিকভাবে, বা তুমি যেমনটা জানাচ্ছিলে যে 35টি আসনের লক্ষ্যমাত্রা যেভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা আগেই এসে দিয়ে গিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি 35টি আসনের টার্গেট দিয়ে গিয়েছিলেন লোকসভা নির্বাচনে। সার্বিকভাবে কিন্তু আজকে বিবিধ আলোচনা হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া যারা রয়েছেন, সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে কিন্তু আজকে বৈঠক করবেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি তথা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেল বেলায় ন্যাশনাল লাইব্রেরি জাতীয় গ্রন্থাগারে সেই কর্মসূচি রয়েছে এবং তারপর বৈঠক এবং তারপরে কিন্তু দিল্লিতে ফিরে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জগৎ প্রকাশ নাড্ডা। অনেক ধন্যবাদ সৌরজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বঙ্গে এসে পৌঁছেছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা এবং আজ সারাদিন ধরে এবং আগামীকালও বেশ কিছু কর্মসূচি রয়েছে অমিত শাহ এবং জেপি নাড্ডার।